এই রকম মাটন রেসিপি বাড়িতে বানাতে চাও? তাহলে দেখো কিভাবে বানানো হলো। প্রথমে মাটন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হলো। ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর বড় বড় করে কেটে রাখা আলু কড়াইতে ভেজে নেওয়া হয়েছে। তারপর এই কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি ভালোভাবে কষিয়ে একে একে রসুন বাটা, আদা বাটা, টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর হবে মাংসও তত টেস্টি খেতে হয়। মশলা ধীরে ধীরে সুন্দর করে কষানো হচ্ছে। এরপর একটা পাত্রে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়া হবে। তারপর মশলাতে পরিমাণ মতো লবণ আর মিশ্রণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। এরপর দিয়ে দেওয়া হবে মাংস। মাটনটা দেওয়ার পরে খুব সুন্দর করে ধীরে ধীরে কষাতে হবে। মাটন যত বেশি করে কষানো হবে তত টেস্টি হয়। মাঝে মাঝে ঢাকনাও দেয়া হবে। ঢাকনা দিয়ে ধীরে ধীরে মাটন কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প অল্প গরম জল দিয়ে কয়েক টুকরো কেটে রাখা পেঁপেও দিয়ে দিতে হবে, তাহলে মাটন খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা দিয়ে মাটন সেদ্ধ করে নেওয়া হবে। 40 থেকে 45 মিনিট সেদ্ধ করতে লাগবে, তাই আলুটা একটু পরে দেওয়া হয়েছে। সবশেষে গোটা গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। ভীষণ টেস্টি খেতে হয়েছে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।